বৃষ্টি ভেজা একটা দিন। এই দিনগুলোর সৌন্দর্যই অন্যরকম। সকালে ঘুম থেকে উঠতেই বাইরে দেখি অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আবহাওয়ার সংবাদ, টানা 3 দিন এই বৃষ্টি চলবে। মেয়ের পরীক্ষা, তাই ওর তো বাসায় বসে থাকলে চলবে না। সকালে রেডি হয়ে একেবারে বৃষ্টির জন্য টেনকোট পরে বাবা মেয়ে বের হয়ে গেল পরীক্ষা দিতে, আর উনি যাচ্ছে অফিসে। আমরা যারা দিনের বেশিরভাগ সময় বাসায় থাকি তাদের জন্য বৃষ্টি একটা খুব সুন্দর মিষ্টি জিনিস হলেও যাদের রেগুলার বাইরে যেতে হচ্ছে তাদের জন্য ব্যাপারটা আসলেই কষ্টকর। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আমি আর আমার ছেলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম। এই যে আমার কুটুস পাখিটা হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টায় আছে, আর একটু ছাড় পেতে পেতেই চট করে একটু বৃষ্টি থেকে ঢু মেরে চলে আসলো। কাল রাতেই ভেবে রেখেছিলাম আজ বেশ কিছু কাজ করতে হবে। কুরবানির ঈদ তো চলে আসছে, অনেক মশলা লাগবে। আদা, রসুন, জিরে এই সব ব্লেন্ড করে শ্বশুরবাড়িতে নিয়ে যাব, তাই সব কিছু আগে থেকেই করে রাখছি। 1.5 কেজি পরিমাণে জিরা ভেজে নিয়েছি, আর এখানে 2 কেজি আদা কেটে নিচ্ছি। রসুনটা কালকের জন্য রেখে দিয়েছি। আজ আদাগুলো কেটেই হাতটা বেশ জ্বলছিল। ঈদের দিন আমার শ্বশুরবাড়িতে বেশ অনেকগুলো করে মাংস ঈদের দিনই রান্না করে ফেলা হয়। বাড়ির উঠোনে বড় চুলো বানিয়ে তারপর সেটাতে বড় পাতিলে একবারে অনেকগুলো মাংস রান্না করা হয়, তাই স্বাভাবিকভাবেই মশলাও লাগবে বেশ অনেকগুলো। আসলে আমার শ্বশুরবাড়িতে প্রতিটা ঈদই অনেক মজা হয়, বাট কোরবানি ঈদের আনন্দটা একেবারেই মনে হয় আলাদা। অলরেডি কিন্তু ঈদই দামে চলে এসেছে। বাবা আর আমার হাজব্যান্ড দেখা যাচ্ছে প্রায় বিকেলেই চলে যাচ্ছে গরু দেখতে। আচ্ছা, আপনাদের কি গরু কেনা শেষ অলরেডি, নাকি আপনারাও আমাদের মতো ঈদের 2-3 দিন আগে কিনবেন এরকম প্ল্যান আছে? আমি জিরেগুলো প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়ো যেগুলো ব্যবহার করব সেগুলো আলাদা একটা বক্সে রেখে বাকিগুলোকে পানি দিয়ে দেন ব্লেন্ড করে নিচ্ছি। এটা হলো বাটা জিরের কাজ করবে আর কি। আজ যেহেতু বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু এইদিকে এই মশলা করতে করতে রান্নাও গুছিয়ে ফেলেছি। আসলে হলো কি, বৃষ্টির জন্য বাতাসের জন্য আমার কিচেনের জানালাটা খোলা যাচ্ছে না, তাই আজকে আর রান্নার ভিডিও নিতে পারলাম না। এই তো আমার চিকেন রান্না কমপ্লিট। আজকে হলো দুপুরের খাবারে আছে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। ওয়েদার ডিমান্ড আর কি, দেখতেই পারছেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর। চিকেনটা রান্না করে এদিক দিয়ে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। বাসায় মুগ ডাল শেষ হয়ে গিয়েছে, আর এই বৃষ্টির মধ্যে কিভাবে বানতে বলি বলুন, তাই মসুর ডাল ছিল, তা দিয়ে খিচুড়ি রান্না করেছি। মসুর ডালের খিচুড়ি কিন্তু খেতে খারাপ লাগে না, আমার কাছে বেশ ভালোই লাগে। আবার চালটা দিয়েছি পোলাওর চাল, সো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমার মেয়ে অলরেডি বাসায় এসে পড়েছে এক্সাম দিয়ে। ওর সানডেতে ড্রয়িং পরীক্ষা, এসেই ড্রয়িং করতে বসে গিয়েছে। আর এই যে আরেকজন আপির পেন্সিল খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট। আমি এখানে 1 কেজি চালের খিচুড়ি রান্না করেছি, যাতে খুব সুন্দরভাবে আমাদের দুপুর আর রাতে চলে যায়। এই বৃষ্টি ভেজে সুন্দর সময়গুলো একেবারেই কিচেনে কাটাতে চাচ্ছি না। পুরোটা সময় আমার ছানাপোনাগুলোকে নিয়ে আরাম করে কাঁথার নিচে কাটাবো।